ফুল ঝাড়ুতে আপনারা কখনো সেলো টেপের ব্যবহার করেছেন? কেন আমরা ফুল ঝাড়ুতে সেলো টেপের ব্যবহার করব, আর সেলো টেপের ব্যবহার করলে কি উপকার হবে? এখানে দেখুন, যে ফুল ঝাড়ু দিয়ে আমরা প্রত্যেক দিন ঘর ঝাড় দিই, ফুল ঝাড়ুর নিচের দিকটায় আমি এখানে দুটো তিনটে সেলো টেপ লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা যদি ঘরটা ঝাড় দিই তাহলে কি উপকার হবে? অনেক সময় দেখা যায় আমরা ঘরে চুল আঁচড়াই, এমনকি সেই চুলগুলো এখানে ওখানে ঢুকে থাকে, সহজে নর্মালভাবে ঘর ঝাড় দিলে বের হতে চায় না। তাই মাঝে মাঝে আমরা যদি এইভাবে ফুল ঝাড়ুতে সেলো টেপ লাগিয়ে নিই, তারপর ঘরটা ঝাড় দিই, তাহলে সেলো টেপের আঠার মধ্যে দেখবেন যে চুল, অতিরিক্ত নোংরা, সুতো, সেগুলো খুব সহজেই আটকে যাবে। এই দেখুন, আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো সেলো টেপগুলো খুলে নিচ্ছি। সেলো টেপের মধ্যে কি পরিমাণে চুল রয়েছে দেখতে পাচ্ছেন। নর্মালভাবে আমরা যদি ঘরটা ঝাড় দিতাম, এত চুল কিন্তু বের হতো না। তাই ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করবেন, এমনকি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করতে ভুলবেন না। রান্না করতে করতে আমাদের অনেকেরই কড়াই এইভাবে পুড়ে যায়। পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে, এখন আর সেটা করতে লাগবে না। এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে যে কড়াইটা পুড়ে গেছে 1-2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর জলটাকে ফেলে দেব। পোড়া কড়াই বা পাত্রে গরম জল দিলে পোড়াটা খুব তাড়াতাড়ি আলগা হয়ে উঠে আসে। আমাদের বাড়িতে যে ডিম খাওয়ার পর ডিমের খোসাটা আমরা ফেলে দিই, সেটাকে ফেলবেন না, জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন। পোড়া বাসনের মধ্যে পরিষ্কার করতে খুব দ্রুত সাহায্য করে ডিমের খোসা। পোড়া কড়াইয়ের মধ্যে ডিমের খোসাটা আমি ভেঙে দিয়ে দিয়েছি। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে কিছু সময় এইভাবে ডলে নিলেই আমাদের কড়াই একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে রেজাল্ট দেখাবো। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন।